আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা জিনিস কখনোই জোড়া লাগে না। আর আজকে ওই রকমই ভাঙা একটা আয়নাকে কিভাবে ডিআইওয়াই করে খুব সুন্দর একটা গর্জিয়াস লুক দিলাম সেটাই শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি যদি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা সুপার ক্লে দিয়ে ডিআইওয়াই ক্রাফটিং ভিডিও নিয়ে চলে এসেছি। বরাবরের মতো আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। দেখতে পেরেছেন কি কি লাগবে। আর যেই আয়নাটা দেখছেন সেটা আমার খুব পছন্দের একটা আয়না ছিল। আমারই ভুলবশত হাত থেকে পড়ে গিয়ে আয়নাটা ভেঙে গিয়েছে। ভাঙার পরে একটা টুকরা এরকম ত্রিভুজাকৃতির হয়েছিল। তাই ভাবলাম যে এই টুকরাটা ফেলে না দিয়ে এটাতে যদি আমি কোনো ডিআইওয়াই মানে ক্রাফটিং করি তাহলে কেমন হয়। আমি একটা কাগজের বোর্ডের মধ্যে 3 কোণা মানে আয়নাটার সাইজ দিয়ে প্রথম এঁকে নিয়েছি। তারপরে আমার পছন্দ অনুযায়ী শেপ পেন্সিলের সাহায্যে এঁকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এরকম চৌকো ডিজাইন না দিয়ে সার্কেল করেও এই ডিজাইনটা করে নিতে পারেন, একদমই আপনাদের পছন্দ মতো। যেহেতু আয়নাটা ত্রিভুজাকৃতির তাই আমি এটা এভাবে চৌকো করেই কেটে নিয়েছি। সাথে দেখতেই পেরেছেন আমরা যখন মেকআপ করি তখন আমাদের হাতের কাছে যে ছোট আয়নাগুলো থাকে অনেকটা কিন্তু এইরকম হ্যান্ডেলওয়ালা থাকে। আমি ওই থিমেই এই আয়নাটাকে করতে চেয়েছি। আর এটাতে এত সুন্দর একটা লুক দেব যেটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। বলেছিলাম আয়নাটা ভেঙে গিয়েছে, তাই উপরের একটু অংশ আমার ভাঙা ছিল। তার জন্য সেইখানে আমি একটু কাগজের কার্ডবোর্ড কেটে লাগিয়ে দিয়েছি। আর এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দেখতে একটু খারাপ লাগছিল, তাই আমি ফেভিকল আঠার সাথে পানি মিক্সড করে এই যে টিস্যু পেপার দেখতেই পাচ্ছেন কিভাবে সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। তাতে করে সাইডের কাটা অংশটা খুব একটা বোঝা যাবে না আর ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। কোনো পুরাতন অথবা ভাঙা জিনিসকে যদি আপনি কাজে লাগাতে চান সেগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে আপনি যদি কোনো কিছু তৈরি করবেন দেখবেন ওই জিনিসটা এতটাই সুন্দর হয় যে কেউ এটা যদি আপনি না বলেন তাহলে বুঝতেই পারবে না। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পিঙ্ক কালার ক্লে নিয়েছি। এখানে যে পিঙ্ক কালার ক্লে নিতে হবে এরকম কোনো কথা নেই, শুধু কাজটা আপনাদের বোঝানোর জন্য আমি পিঙ্ক কালার নিয়েছি। যে কোনো কালার আপনারা এখানে ইউজ করতে পারবেন। আমি হাতের সাহায্যে দেখেছেন 2টা দড়ির মতো মানে লম্বা লাইন তৈরি করে নিয়েছি। সেটাকে এখন আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে একটা দড়ি শেপ করে নিব, যাতে করে আয়নাটার পাশে আমি বর্ডারটা দিয়ে দিতে পারি। এই যে আমার দড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফেভিকল আঠার সাহায্যে এটা চারপাশে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। বাসার পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, যদি কোনো সাউন্ডের সমস্যা হয় সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন দেখতে পাচ্ছেন বর্ডারটা লাগিয়ে দেওয়ার পরে আমি ফেভিকল আঠা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এইখানে এমন কোনো ডিজাইন করতে হবে ওই রকম কথা নেই, আপনাদের যা পছন্দ সেটাই করে নিতে পারেন। প্রথমে আমি ফেভিকল দিয়ে করে নিচ্ছি যাতে করে যে সুপার ক্লে দিয়ে কাজটা করব সেটা আমি সাথে সাথেই এই ফেভিকল আঠার মধ্যে বসিয়ে দিতে পারি। হাতের সাহায্যে লম্বা লাইনের মতো করে এই যেভাবে আমি ফেভিকল আঠা দিয়েছি সেটার উপরে বসিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এখানে ডিজাইন করে নিতে পারেন। আপনারা কাজটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি। এখন যে সুপার গ্লুর সাথে
স্টিকগুলো থাকে, মানে যেইটা দিয়ে আপনি সুপার ক্লের কাজগুলো ফিনিশিং করতে পারবেন, ওই রকম একটা বেস দিয়ে আমি খুব সুন্দরভাবে যে লাইনগুলো করে রেখেছিলাম সেটার মধ্যে একটু একটু করে ফুটো ফুটো মানে গোল গোল করে চাপ দিয়ে দিচ্ছি। এই কাজটাও আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আমি চেষ্টা করেছি খুব সহজ একটা ডিজাইন এই মিররের উপরে ফুটিয়ে তোলার জন্য। একইভাবে আমি সম্পূর্ণ কাজগুলো আমার পছন্দ মতো করে নিচ্ছি। যেইখানে যেমন মনে হচ্ছে সেইখানে সুপার ক্লে দিয়ে ওই রকম ডিজাইনই করে নিচ্ছি। এইদিকে কিছু পাতার মতো করে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ জিনিসটাই খুবই সুন্দর একটা লুক আসে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করে নিতে পারেন। কারণ হাতের কাজ মানে ডিআইওয়াই পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর সেটা যদি ঘরে থাকা একদম অল্প খরচে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি একটু গোলাপও তৈরি করে দিয়েছি, মানে গোলাপের যে কলিগুলো এটাও একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে দিয়েছি। মানে বললাম না যে আপনাদের যা পছন্দ ওই রকম ডিজাইন করে নেবেন। প্রথমত হচ্ছে জিনিসটা আমার কভার করা কথা, আপনারা চাইলে শুধু শুধু এখানে গোল গোল দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য চেষ্টা করেছি আস্তে আস্তে করে সব ডিজাইনগুলো একটু একটু দেখিয়ে দেওয়ার জন্য। আমার সুপার কেক কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। 15-20 মিনিটের জন্য এটা শুকাতে দিয়েছিলাম, আর শুকিয়ে যাওয়ার পর এখন ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা অ্যাক্রিলিকের রেড কালার নিয়ে নিয়েছি। প্রথমত আজকে এটা বেজ কালারটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করব, মানে রেড যে অ্যাক্রিলিক কালারটা আছে ওইটা। প্রথমেই বলেছিলাম এটা মানে এই আয়নাটাতে আমি খুব সুন্দর একটা গর্জিয়াস লুক দিতে চলেছি, যেটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি রেড কালার দিয়ে সম্পূর্ণটা এভাবে কভার করে নিব। একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সুপার ক্লের উপরেও কিন্তু খুব সহজে কালারগুলো সেট হয়ে যায় আর শুকাতেও খুব একটা সময় লাগে না। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণ কাজটাই মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণটা রেড কালারের পর কেমন দেখা যাচ্ছে, কিন্তু ভুলবশত যে গোল্ডেন কালারটা করেছি সেই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে। কিন্তু এই কাজটা করা খুবই সহজ। আমি যে সুপার ক্লের কাজটা করে রেখেছিলাম সেগুলো কিন্তু কাগজে বোর্ড থেকে একটু যে উঁচু উঁচু ছিল, তার জন্য গোল্ডেন কালারটা একটা আঙ্গুলের সাহায্যে হাতে নিয়ে আমি শুধু চেপে চেপে যে সুপার ক্লের কাজটা আছে ওইটার উপরে দিয়েছি। আর দেখতেই পেরেছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা গর্জিয়াস লুক এসেছে। আমি কিন্তু গোল্ডেন কালারটা কোনো তুলি ইউজ করিনি, একদম হাতের সাহায্যে করে নিয়েছি। কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আমার আজকের ভিডিওটা, নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।